বিএনপি বাংলাদেশ ননসেন্স পার্টি কিছু বলতে পারবেন না, বিকজ অফ আসলেই তারা ননসেন্স। জাতির কাছে আমার প্রশ্ন যে তারেক জিয়ার এই সুন্দর এত লাক্সারি জীবন কোথা থেকে পেলেন? আর মির্জা ফখরুলই বা এত নিশ্চিন্ত প্রেস ব্রিফিং প্রতিদিন দিয়ে যান, এই টাকাই বা ওনারা কোথায় পান? মানে এত টাকা ওনাদের কোথা থেকে এলো? এটা আসলে খুব জানতে ইচ্ছা করে আমার। তাহলে কে ধরবে বিএনপির হাল? বিএনপি নাম সর্বস্ব একটি দলে পরিণত হবে। আমার নেত্রীর মতো আমারও মনে হয় মাঝে মাঝে যে মানে সত্যি সেলুকাস কি বিচিত্র এই দেশ। ঠিক কাদের ভাই তো বলেন যে খেলা হবে, ওরা তো খেলার আগেই ভয় পেয়ে যায় ভাই, ওদের সাথে আর কি খেলবো আমরা, ঠিক না? সো ওই প্রেস ব্রিফিং দেওয়া ছাড়া তো আমি আর কিছু দেখি না ওনাদের। জুলাই থেকে শুরু করে এই পর্যন্ত আমি যেটা বুঝলাম ভাই, শিল্পীদের কখনো রাজনীতি করতে হয়, রাজনীতি করা উচিত না। বিএনপির আমলে আমি এত ভালোবাসা পাইছি, আর আওয়ামী লীগের কথা উনি বলতেছে, জীবনে কোনোদিন এই 16 বছর ভাই একটু অভিনয়ও করতে পারিনি। কি বলবো, আমার ক্যারিয়ার ধ্বংস হয়ে গেছে, ঠিক আছে? এর আগে অসংখ্যবার উনি আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে অসংখ্য বাজে মন্তব্য করছে। শুনে আমরা কখনো জাতীয় নেতাদেরকে নিয়ে বাজে মন্তব্য করি না, সে রুচি আমাদের নাই। কিন্তু ছাত্রলীগের অসংখ্য ফুটপাতের নেতা বেগম খালেদা জিয়াকে নিয়ে, তারেক রহমানকে নিয়ে বাজে মন্তব্য করেছিল। উনি ছাত্রলীগ, উনি অভিনেত্রী, ওই যে আওয়ামী ফ্রন্টের যে সংস্থা আছে, কারানা হালিম, ওই যে আব্দুল কুদ্দুস, ওদের বিভিন্ন সংগঠনের দায়িত্ব ছিল। যতই স্বপ্ন দেখি নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণ জীবন হবে না, কারণ আমরা এত তেল মারতে পারি, তেল মারায় আমরা বাঙালি সেরারে। তেল মারতে মারতে যেই দল ক্ষমতায় হোক, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, অন্য অন্য নতুন দল, যেই দল ক্ষমতায় হোক, তেল মারতে মারতে আমরা একেবারে পিছলা বানাইলে দলগুলোর অবস্থাটা দেখছেন। তো সবাই ভালো থাকবে।